আমার লাস্ট ব্লগটা ছিল চট্টগ্রামে জামাই 2 মাসে খাবার কিভাবে 2 দিনে খাই সেটারই প্রথম দিনের কাহিনী, আর আজকে থাকবে দ্বিতীয় দিনের কাহিনী। সারাদিন আমরা কি খেয়েছিলাম, কি করেছিলাম, আমাদেরকে তারা কি পরিমাণ ভালোবাসে সবটুকু এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। চট্টগ্রামে দ্বিতীয় দিনের সকালটা ঠিক এইভাবে শুরু হয়েছিল। অনেক কম বৃষ্টি হয়েছিল, এত গরমের মধ্যে বৃষ্টি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। অ্যান্ড বৃষ্টি দেখে আপু তো চিকেন বোনা খিচুড়ি করে ফেলেছিল। নান রুটি ছিল, পরোটা ছিল, ডাল ছিল, চিকেন চপ ছিল, ডিম ছিল। মজা করে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আমরা রেস্ট করে গোসল করে 2টার দিকে বের হয়ে যাচ্ছি, আঙ্কেলের বাসায় যাব। চিটংয়ে আমার 2টা চাচা। তো প্রথম দিন একটা চাচার বাসায় খেয়েছি, আপু আছে 2টা। প্রথম দিন একটা আপুর বাসায় খেয়েছি, আর আজকে দুপুরবেলা আঙ্কেলের বাসায় আমাদের দাওয়াত। অ্যান্ড রাতের বেলা হচ্ছে মুক্তা আপুর বাসায়, যার বাসায় আমি উঠেছিলাম তার বাসায় দাওয়াত। আঙ্কেলের বাসায় এসে চলে আসছি ডিরেক্ট রান্না করে। এখানে কলিজা বোনা, শোল মাছ রান্না, কচুরলতি, চিংড়ি, বড় মাছ ভাজা, লুট্টা ফ্রাই, মলা ডালা মাছ, আলু ভর্তা, ডাল। আলু ভর্তা ডাল করার একটা কারণ, গতকালকে আঙ্কেল আন্টি জিজ্ঞেস করেছিল বাবা তুমি কি খেতে চাও, তখন বলেছিল একদম সিম্পল ডাল আলু ভর্তা। সো ডাল ও আলু ভর্তার পাশে চট্টগ্রামের আতিথেয়তা তো আছেই, অনেক অনেক খাবার। কচুরলতি আমার অনেক ফেভারিট, আন্টিকে অনেক থ্যাঙ্কসও দিয়ে আসছি। সবাই মিলে এখন টেবিলটা প্রিপেয়ার করে ফেলছে। গরু মাংস, মুরগি এগুলা তো ছিল, এগুলার নাম আমি এর আগে নেই নাই। তো টেবিলটা আমরা রেডি করে ফেলি। আমার ফ্যামিলির যে বন্ডিং, এটা আমি অন্য কোথাও দেখি না। যেমন আঙ্কেল দাওয়াত দিয়েছে, আপুরা সবাই এসেছে, আবার আপুরা যখন দাওয়াত দিয়েছে সবাই মিলে গিয়েছে, এরকম আর কি। সবাই মিলে খাওয়ার যে একটা মজা, সেটা আমি আমার ফ্যামিলিতে দেখেছি। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ এ বেস্ট ফ্যামিলি। খাওয়া শেষে ছিল ফান্টা, আর আন্টির হচ্ছে ডেজার্ট, সাবুদানা ডেজার্ট। এটা অনেক বেশি ভালো লাগতেছিল আইসক্রিমের সাথে খেতে। সোহাইফা আর সেহরিসের বাবা আয়শা রুমে একটু রেস্ট করে নিচ্ছিল, আর ড্রয়িং রুমে এসে দেখি বাচ্চারা অনেক মজা করে মুভি দেখতেছিল। সেহরিস তো সবাইকে পেয়ে মাশাআল্লাহ অনেক খুশি, অ্যান্ড তার আম্মুর সাথে একটু আদর আদর করছিল, মানে সে মুক্তা আপুকে আম্মু ডাকে। অ্যান্ড আমি টি নিয়ে চলে আসি এশার রুমের জানলার কাছে, ভিউটা খুব ভালো লাগতেছিল। অ্যান্ড আমরা মাগরিবের আগে আগে বের হয়ে যাই, রেস্টুরেন্টে যাব। চট্টগ্রামের শাশুড়িরা জামাইকে বাসায় খাওয়ানোর পর আবার রেস্টুরেন্টও নিয়ে যাচ্ছে, দেখেন তো অবস্থা, মাশাআল্লাহ, তাই না? অনেক আদর করে আমাদেরকে। রেস্টুরেন্টের ফুল ভিউটা এরকম ছিল। ব্যালকনিতে এসে আমরা কিছু ছবি ভিডিওস করে নিচ্ছিলাম। অ্যান্ড ফুল রেস্টুরেন্টের ভিউটা এরকম, চা টাইম, ওয়াফেল, আইসক্রিম, সব কিছুর ওদের আলাদা আলাদা চেম্বার এভাবেই করা ছিল। অ্যান্ড আমরা সবাই মিলে একটু ফ্যামিলি আড্ডাটা হয়ে যাচ্ছিলো। এই যে সালাদ বার, তারপর ওদের যে আইসক্রিমের সেকশনটা ছিল, এটা এরকম ছিল, খুব সুন্দরভাবে সাজানো ছিল। আমি ব্লগে দিব, তাই একটু সব কিছু ভিডিও করে নিচ্ছি। আর প্লে জোনটা তো মাশাআল্লাহ, সেহরিস সোহাইফা খুব মজা করে খেলেছে, ওরা 1 সেকেন্ডও আমাদের সাথে বসে নাই, পুরো টাইমটা ওখানেই ছিল। তারপরে এই যে আমরা পিজা অর্ডার করেছিলাম 2 রকমের, সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম। তো চট্টগ্রামের শাশুড়িরা, মানে আমার বড় বোনরা আমার জামাইকে মাশাআল্লাহ অনেক বেশি আদর করে। দেখেন তো কত বেশি ভালোবাসে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। এই সামান্য ক্লিপসে হয়তো ওগুলা উঠেও আসবে না। অ্যান্ড আপুর বাসায় চলে আসি রাতে, যেহেতু মুক্তাপুর বাসায় আমরা আজকে রাতে আবার ঢাকায় চলে যাব। ইলিশ মাছ ভাজা হচ্ছে, আপু হচ্ছে মগজ ভুনা করেছে, চিংড়িটাকে চামড়া ছিল এভাবে করেছে, খুবই ভালো ছিল। এখানে কাজি ছিল, পাবদা মাছ ভুনা ছিল, সবজি ছিল, মুরগি গরু সবই তো ছিল। আর এটা ছিল পুডিং, মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। সবগুলো খাবারের অত ক্লিপসও নিতে পারি নাই, যেহেতু তাড়াহুড়া ছিল, আমরা কোনো রকম খেয়ে বের হয়ে গিয়েছি। এই তো চলে যাচ্ছে, আবারও দেখা হবে। আমাদের এই ফ্যামিলি লাভটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।